আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্সের 14 নং ক্লাস। ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন, তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি আপনি আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান, তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য, আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। চলুন আজকের ক্লাস আমরা শুরু করছি। আজকে আমাদের 14 নং ক্লাস। এই ক্লাসের মধ্যে আমরা শিখব একটি কার্টুন ব্যানার তৈরি করা। আমরা এমন একটি কার্টুন ব্যানার তৈরি করব, এই ব্যানারটা তৈরি করতে গেলে আমাদের ক্লাস 1 থেকে এই পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে, যেগুলো টুল নিয়ে আমরা ডিসকাস করেছি, এগুলো যতক্ষণ পর্যন্ত আপনি কমপ্লিটলি পারফেক্টভাবে না শিখবেন, ততক্ষণ পর্যন্ত এই ক্লাসটি অর্থাৎ এই কার্টুন ব্যানারটি আমরা তৈরি করব, এই ব্যানারটি তৈরি করতে আপনারা সক্ষম হবেন না। এজন্য আমরা আবারও সাজেস্ট করছি, সরাসরি যদি আপনি এই ভিডিওতে ক্লিক করে থাকেন, তাহলে স্কিপ করে আপনি ক্লাস 1 থেকে দেখে এই পর্যন্ত আসার পরে তারপরে ব্যানারটা তৈরি করতে শুরু করেন, তাহলে আশা করি আপনি সাকসেস হবেন। আজকে আমরা যে ব্যানারটি তৈরি করব, কার্টুন ব্যানার, এই ব্যানারের থিমটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি। প্রথমে আমরা একটি গ্রেডিয়েন্ট নেব, অর্থাৎ স্কাই, আকাশ যেমন ব্লু থাকে, নীল থাকে, এরকম একটা আকাশ আমরা চুজ করব। সান, একটা সূর্য তৈরি করব। এরপরে একটা বার্ড, কিছু বার্ড থাকবে, কিছু ক্লাউড থাকবে, মেঘ থাকবে, মাউন্টেন থাকবে। এরপরে সেখানে একটা বালক থাকবে, কার্টুন বয়, সে কিছু চিন্তা করবে। এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের কার্টুন ব্যানারের থিম। চলুন আজকে আমরা শুরু করছি আমাদের কার্টুন ব্যানারের কাজ। এর জন্য অবশ্যই আপনাকে একটি পিএইচডি ওপেন করে নিতে হবে। আমরা পিএইচডি আগে থেকে ওপেন করে নিয়েছি। আমরা প্রথমেই চলে যাব গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টের শর্টকাট আমরা আগে বলে দিয়েছি আগের ক্লাসগুলোতে। শর্টকাট হচ্ছে আপনার কিবোর্ড থেকে প্রেস করবেন জি। জি প্রেস করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্রেডিয়েন্ট এখানে চুজ হয়ে গেছে। আমরা এখানে গ্রেডিয়েন্ট চুজ করার আগে একটা কালার আমরা কি করে নিচ্ছি, পিক করে নিচ্ছি। আমরা কালার একটু নীল করে দেব, বেশ, আর একটু ওকে। আপনারা কালার পিকারটা ভালো করে দেখে নেবেন। এরপরে আমরা ব্যাকগ্রাউন্ডে হোয়াইট রেখে দিচ্ছি একদম পারফেক্টলি। এরপরে আমরা এখানে যখন গ্রেডিয়েন্টটা চুজ করে নেব, গ্রেডিয়েন্ট টুল চুজ করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে একদম উপর থেকে, একদম টপ থেকে একদম নিচ পর্যন্ত আমরা শিফট প্রেস করে একদম সোজাসুজি চলে আসব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর একটি লুকিং চলে এসেছে। আর এখানে আমাদের মোটামুটি নীলটা আসে নাই, তার আবার আমরা আনডু করছি। করার পরে এখান থেকে কালার পিকার থেকে আমরা হালকা একটু নীল আমরা ইউজ করব, যাতে আকাশের মতো হয়ে যায়। তো আমরা আবারও প্রেস করছি শিফটের সাথে, শিফট, বেশ। আমাদের মোটামুটি আকাশের অর্থাৎ উপরে একদম নীল হয়ে আসতে, নীল হয়ে একদম নিচে আসতে 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 আস্তে আস্তে সাদা হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে। আমাদের মোটামুটি ব্যাকগ্রাউন্ড চুজ করা শেষ। এরপরে আমরা এখানে একটি সান বানাবো। এই সান বানানোর জন্য অবশ্যই আপনাদেরকে এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কি টুল সিলেক্ট করে নিতে হবে। এরপরে শিফটের সাথে আমরা এখান থেকে ড্র্যাগ করে এখানে একটা সান তৈরি করব। এই সানের আমরা একটা কালার দিয়ে দেব। কালারটা দিয়ে দিচ্ছি আমরা ইয়েলো কালার, ইয়েলো, আমরা
সানের একটা ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। আপনি অন্যভাবেও এই সান তৈরি করতে পারেন। আমরা শিফট টুলের মধ্যে যে ডিসকাস করেছি এখান থেকেও আপনারা অন্যভাবে সান তৈরি করতে পারেন, নো প্রবলেম। আমরা কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করে দিচ্ছি। এরপরে মুভ টুলের সাহায্যে অর্থাৎ সরি, আমাদের একটু গলতি হয়ে গেছে, একটু ভুল হয়ে গেছে। আমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যেই এটা ফিল করেছি, যার কারণে এটা মুভ হবে না। আমরা আবারও কি করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি, অর্থাৎ আন্ডু করছি। করার পরে এখান থেকে নতুন একটা লেয়ার নিচ্ছি, নতুন একটা লেয়ার নেওয়ার পরে এরপরে আমরা কালার ফিল করব। এখানে ওয়াল্ট প্লাস ব্যাক স্পেস ফিল করলে কালার ফিল হয়ে যাবে। এরপরে আমরা চাইলে কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করে এরপরে আমরা মুভ টুলের সাহায্যে আমরা যে কোনো জায়গায় বসাতে পারবো। তো আমরা এখানে একটা সান, একটা সূর্য তৈরি করে দিলাম। এরপরে আমরা গুগলে চলে যাব। গুগল থেকে আমরা কিছু বাদল অর্থাৎ মেঘ আমরা নিয়ে আসবো। আমরা গুগল ওপেন করে নিচ্ছি। এখানে আমরা টাইপ করছি ক্লাউড, CLOUDS, ক্লাউড, কার্টুন লিখে সার্চ করলাম। এরপর ইমেজে গেলাম। ইমেজে যাওয়ার পরে আমরা এটা সিলেক্ট করে নিচ্ছি, এটা সিলেক্ট। এরপর এখান থেকে মাউসের রাইট সাইডে ক্লিক করার পরে এখান থেকে কপি ইমেজ করার পরে আমরা চলে আসলাম আমাদের পিএইচডির মধ্যে। এখানে এসে আমরা আলাদাভাবে একটু ভালোভাবে কাজটা করার জন্য আপনারা যে কোনোভাবে করতে পারবেন, আমরাও যে কোনোভাবে করতে পারি। তবে আর একটা পিএইচডি ওপেন করে নেব। এই পিএইচডির মধ্যে ওই যেই ক্লাউডটা আমরা নিলাম ওই ক্লাউডের কিছু কাজ করতে হবে, সেখানে গিয়ে আমরা কাজ করব। এর জন্য কন্ট্রোল প্লাস এন। এরপরে আমরা এই সাইজটা চুজ করছি 72, ক্রিয়েট। আমরা নতুন একটি পিএইচডি নিয়ে নিলাম। একটু জুম করছি। এরপরে হ্যান্ড টুলের সাহায্যে ঠিক করে দিলাম। এরপর আমরা এখানে পেস্ট করব, অর্থাৎ যেই ক্লাউডটা আমরা নিয়ে এসেছিলাম সেটা আমরা এখানে প্রেস করলাম। প্রেস করার পরে দেখেন এটা যদি আমরা ড্র্যাগ করে, অর্থাৎ আমরা মুভ টুলের সাহায্যে এটা যদি ড্র্যাগ করে সরাসরি এখানে নিয়ে যাই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই যে এইগুলো তো আমাদের দরকার নাই, এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের দরকার নাই। এজন্য এটা এখান থেকে কি করতে হবে, কাটতে হবে। এখান থেকে কাটতে হবে। এটা কাটার জন্য আমরা অনেকগুলো অপশন এখানে আমরা আগে আলোচনা করেছি। লাসো টুল, পলিগন লাসো টুল, ম্যাগনেটিক লাসো টুল। এরপরে আমরা আরও যেই বিষয়গুলো ডিসকাস করেছি, আপনি যে কোনোভাবে এটা কি করতে পারেন, করতে পারেন। তবে সবচেয়ে বেটার হচ্ছে এই ম্যাজিক ওয়ান টুল যেটা, এটা দিয়ে আমরা এখান থেকে কাজ করব। আমরা এখন সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে এই পাশটা আমরা ডিলিট করে দেব। ক্লিক করব, ডিলিট করব, ক্লিক করব, ডিলিট করব, ক্লিক করব, ডিলিট করব। ব্যাস আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা এখান থেকে এখন এটা কপি করে নিয়ে যেতে পারি, অথবা এটা আমরা ড্র্যাগ করে নিয়ে এখানে বসাতে পারি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লুকিং আমাদের চলে এসেছে। এটা আমরা কন্ট্রোল প্লাস টি করে আমরা বেশ কম করব, কারণ এত বড় বাদল, এত বড় মেঘ আমাদের দরকার নেই। এর জন্য কন্ট্রোল প্লাস টি করে আমরা এখান থেকে শিফটের সাথে একটু কি করে নেব, ছোট করে নেব। এরপরে এটা আমরা এখানে নিয়ে আসব। এখানে নিয়ে আসার পরে আমরা সূর্যের সাথে, সানের সাথে একটু কি করব, এই ক্লাউডটা অ্যাডজাস্ট করে দেব। এর জন্য আমরা কপি করছি, আরও 2-3টা বাদল আমরা তৈরি করব, ক্লাউড তৈরি করব। কপি করার জন্য আপনাদেরকে আমাদের অতীতের ক্লাসগুলো অবশ্যই দেখবেন, না হলে এই ক্লাসটা করতে, এই ব্যানারটা তৈরি করতে আপনাদের অনেক বেশি কষ্ট হবে। এর জন্য কন্ট্রোল প্লাস জে আমরা কপি বানাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কপি তৈরি করলাম। কপি তৈরি করার পরে এখান থেকে আমরা 3টা, এই যে দেখতে পাচ্ছেন, এই তো আমরা 3টা বাদল আমরা এখানে সিলেক্ট করে নেব। এভাবে সুন্দর করে, বেশ আপনি সুন্দর করে বাদলটা বসায় দিবেন। বেশ সুন্দর করে বাদল অর্থাৎ মেঘ বসায় দিবেন। তো আমরা বসায় দিচ্ছি। একটু ধৈর্য ধরতে হবে, একটু ওয়েট করতে হবে, কারণ সময়ের ব্যাপার। এরপরে আমরা এই বিষয়গুলোতে অর্থাৎ গ্রুপে কনভার্ট করব। গ্রুপ অর্থাৎ এই 3টা আমরা গ্রুপ বানিয়ে দেব কন্ট্রোল প্লাস জি করে। অর্থাৎ আমরা আগে সিলেক্ট করে নেব, সিলেক্ট
এই তো আমরা সিলেক্ট করলাম এগুলো, সিলেক্ট করার পরে কন্ট্রোল প্লাস জি করে আমরা একটা গ্রুপ করে নেব। এই গ্রুপের নাম দিয়ে দেবো আমরা ক্লাউড, CLOUD, ক্লাউড আমরা নাম দিয়ে দেব। এরপরে চাইলে আমরা এখান থেকে আরও ইউটিলাইজ করতে পারবো। এরপরে এরই একটা কপি আমরা এখান থেকে, অর্থাৎ এই যেই ক্লাউডটা আমরা তৈরি করেছি এই কপি আর 2-3টা আমরা এখানে বসাবো। এর জন্য আবারও আমরা কপি করে নিচ্ছি, কপি, ব্যাস আমরা কপি করে নিলাম। কপি করার পরে এখানে আসব, এখানে আসার পরে এটা আমরা এই গ্রুপের বাহিরে দিচ্ছি, এই গ্রুপের বাহিরে আমরা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা আলাদাভাবে কি করব, গ্রুপ তৈরি করব। এখান থেকে আরও কিছু আমরা কপি তৈরি করে নিচ্ছি, কন্ট্রোল প্লাস জে করে। এরপর এই 3টাকে আমরা আলাদা একটা গ্রুপে কনভার্ট করছি। আগে সিলেক্ট করে নিতে হবে, এরপরে কন্ট্রোল প্লাস জি করে ব্যাস এখানে আমরা নাম দিয়ে দেব ক্লাউড 2, CLOUD, ক্লাউড আমরা 2 করে দেব, ইন্টার ব্যাস প্রেস করে দিলাম। তাহলে আমাদের 2টা গ্রুপ হয়ে গেল, 2টা গ্রুপ, একটার ভেতরে এই পাশের মেঘগুলো আর একটার ভেতরে এই পাশের মেঘগুলো। এখন এটা আমরা একটু হালকা এখানে বেশ কম করে নেব, বেশ কম করে নেব। অথবা আপনারা চাইলে এখান থেকে আরও ছোট বড় করতে পারেন, কন্ট্রোল প্লাস টি করে। তো আমরা কন্ট্রোল প্লাস টি করলাম, টি করার পরে আমরা হালকা একটু ছোট করে নিচ্ছি, হালকা এটা একটু ছোট করে নিলাম, ছোট করে নিলাম। এরপরে আমরা এই মেঘটা আর একটু ইয়ে করছি। এরপরে আমরা গুগল থেকে কিছু বার্ড, পাখি নিয়ে আসবো। মোটামুটি আমাদের এখানে কয়েকটা বিষয় আমরা ক্লিয়ার করেছি। প্রথমে গ্রেডিয়েন্ট নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড চুজ করেছি, এরপরে সান, সূর্য তৈরি করেছি, এরপরে ক্লাউড নিয়ে এসেছি, এরপরে আমরা কিছু পাখি নিয়ে আসবো। পাখি আমরা এখানে টাইপ করছি বার্ড, BIRDS, বার্ড PNG আমরা টাইপ করছি। কিছু পাখি আমরা নিয়ে আসবো। এই পাখি নিয়ে আসার জন্য আপনাদের অবশ্যই গুগলে যেতে হবে, নেট কানেকশন থাকতে হবে। এই পাখিগুলো আমরা এখান থেকে কপি ইমেজ করে নিয়ে নিচ্ছি। এরপরে আমরা আমাদের পিএইচডিতে চলে গেলাম। পিএইচডিতে চলে যাওয়ার পরে আমরা নতুন একটি উইন্ডো অথবা এখানেই আমরা কি করব, প্রেস করব। এর জন্য অবশ্যই আগেরটা আমরা ডিলিট অফ করে দিচ্ছি, অফ করে দিলাম। এরপর এখানে আমরা এটা পেস্ট করব। পেস্ট করার পরে আগের মতো আমরা এটা কি করব, ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে আমরা এটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমরা এখানে ডিলিট প্রেস করব। ডিলিট প্রেস করার পরে এখান থেকে আমরা কপি করতে পারবো। এখান থেকে আমরা কপি করে নিয়ে যাব সেই আমাদের পিএইচডিতে। নিয়ে যাওয়ার পরে এখানে আমরা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে আমরা এই তো নিয়ে আসলাম। ছেড়ে দেওয়ার পরে আমাদের এতগুলো পাখি আমাদের দরকার নাই। আমরা কিছু পাখি ডিলিট করব। কিসের সাহায্যে, আমরা রেক্টেঙ্গেল মার্কি টুলের সাহায্যে কিছু পাখি আমরা এখান থেকে ডিলিট করে দেব। এতগুলো পাখি আমাদের দরকার নেই। আমরা আবারও এটা সিলেক্ট করলাম, সরি একটু ভালোভাবে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করলাম, এরপরে আমরা এই পাখি আরও কিছু ডিলিট করে নিচ্ছি। এটাও ডিলিট করলাম, আমাদের এত দরকার নেই। এটাও ডিলিট করলাম। এরপরে এই দুইটাও ডিলিট, আমরা 3টা রেখে দিচ্ছি। 3টা রেখে দেওয়ার পরে আমরা কন্ট্রোল ডি করে সিলেকশন উঠিয়ে দিলাম। এরপরে কিছু পাখি আমরা এখান দিয়ে দিলাম। এটা আমরা কি করব, একটা কপি তৈরি করব কন্ট্রোল প্লাস জে করে। কপি তৈরি করার পরে এই কপিটা আমরা এখানে নিয়ে আসব। এখানে আপনারা চাইলে এখান থেকে কি করতে পারেন, ডাইরেকশন চেঞ্জ করে দিতে পারেন। এই জন্য ফ্লিপ হরিজন্টাল ডাইরেকশন চেঞ্জ করে দিতে পারেন। এই তো আমাদের মোটামুটি খুব সুন্দর একটা লুকিং চলে এসেছে। কিছু পাখি উঠছে, কিছু পাখি মেঘের উপর দিয়ে, কিছু পাখি এখান দিয়ে। তো আমাদের যেই কার্টুন আমরা তৈরি করতে যাচ্ছি, এই কার্টুনের মোটামুটি আমাদের অর্ধেক কাজ শেষ হয়েছে। অর্থাৎ এই ক্লাসটি আমাদের লম্বা হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হবে, এই জন্য আমরা এই ক্লাসটি এখানেই শেষ করছি। এর পরবর্তীতে আমাদের বাকি যেই কাজগুলো আছে এখান থেকে আমরা স্টার্ট করব।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। সবার সুস্থতা কামনা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।